নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকের এপিসোড নাম্বার 54। আজকের আমাদের রেসিপি বেঙ্গলের একটা ফেমাস রেসিপি। আমরা বেঙ্গলে ঘুগনি খুব ফেমাস জানি, খুব ফেমাস একটা রেসিপি। তো সেই ঘুগনিটা আজকে আমরা বানাবো, কিন্তু কাবলি চানা দিয়ে বানাবো, একটু অন্য স্বাদের ঘুগনি। পুরো ভেজ রান্না, কোনো পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করব না। এটা কিন্তু রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কেমন করে বানাবো। সবার প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো করে মাঝে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, পুরোটাই আমরা গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এর সাথে আমরা দেব 10 থেকে 12টা কাজু, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটাও আমরা অ্যাড করে দিলাম। এর সাথে দেব মাস্কমেলন সিড বা মগজদানা, যেটা 2 টেবিল স্পুন রয়েছে, এটাও আমরা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিচ্ছি আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলো লাল লাগছে, এটা কিন্তু কাঁচা লঙ্কা, একটু শুকিয়ে গেছে তাই লাল লাগছে, এটা শুকনো লঙ্কা ভাববেন না। এবার এটাকে আমরা গ্রাইন্ড করে পেস্ট করে নেব। যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন। এবার আমরা কড়াই 2.5 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার অ্যাড করছি এর মধ্যে আমরা 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটুখানি গোটা জিরে আর 1/2 ইঞ্চি মতো দারচিনি। এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু অন্য প্রসেসে বানাচ্ছি, একটু শাহি স্টাইলে, একটু স্টাইলিশ ওয়েতে বানানো হবে, টেস্টটাও ভালো আসবে। আর এটা এবার আমরা বানানোর পর এই যে আমরা ঢাললাম, এটা 5 থেকে 6 মিনিট আমাদের রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম করবেন না। এবার ওই বোলটা ধুয়ে আমরা তার মধ্যে জল দিয়ে সেই জলটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা নাড়াচাড়া আমরা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে রান্নাটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কেমন করে হয়। কোনো প্রসেস স্কিপ করলে কিন্তু ভালো টেস্ট আসবে না। এবারে আমরা অ্যাড করছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি বা সুগার। আবার নাড়াচাড়া করে নিচ্ছে একটু। পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেমে হবে না। এবার অ্যাড করলাম 2 টেবিল স্পুন টমেটো সস। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। আমি সস দিয়েছি একটা মিষ্টি টেস্ট আনার জন্য, একটা আলাদা রকম এসেন্স চলে আসবে। এবার 1 টিস্পুন 1 চা চামচ আমরা হলুদ গুঁড়ো বা টার্মেরিক পাউডার অ্যাড করলাম। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো বা কিউমিন পাউডার। এবার অ্যাড করছি 1 চা চামচ ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার। এবার অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড মির্চ পাউডার। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করব, আমরা প্রথমে কাবলি ছোলাটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়েছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা চানাটা আমরা এখানে অ্যাড করছি। 250 গ্রাম আমার কাছে এখানে কাবলি চানা রয়েছে। এটা অ্যাড করে আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন, খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যায়, বেশি ঝামেলা ঝঞ্ঝাট নেই। আর পিওর ভেজ, আপনি ভেজের দিন আরামসে খেতে পারেন। এবার এর ওপর আমরা 2 টেবিল স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম, সেটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব। এটা জাস্ট লুচি, পুরি, কচুরি সবের সাথে জমে যায়। মেনলি একটা স্পেশাল টাইপের পুরি দিয়ে বেশি ভালো লাগে, সেটা রেসিপিও আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে। আমি সেটা দিয়েই ইউজুয়ালি খেয়ে থাকি বা সার্ভ করে থাকি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, টেক্সচারটাও দারুণ হয়ে গেছে। এবার আমরা একটু জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাকর্ডিংলি আপনারা দেবেন, কতটা গ্রেভি চাইছেন বা কতটা থিক বা থিন করতে চাইছেন সে অ্যাকর্ডিংলি জলটা দিয়ে দেবেন। এবার একটু হালকা ফুটিয়ে নেবেন। এবার ফ্লেমটা একটু হাই করতে পারেন, অসুবিধে নেই। দেখুন, এবার আমি শেষে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ কোরিয়েন্ডার লিভ 2 টেবিল স্পুন রয়েছে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। আমাদের রান্না মোটামুটি তৈরি খাওয়ার জন্য, জাস্ট জমে যাবে। একবার বানিয়ে খেয়ে দেখুন,
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, নতুন কিছু রেসিপি চাইলে সেটাও জানান। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, এটুকুই অনুরোধ। এটা ফ্রি অফ কস্ট, এটাতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে আমাকে উৎসাহ দিন, আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারবো। চলুন, এটা আমি সেই স্পেশাল পুরি যেটার কথা বললাম সেটা দিয়ে আমি এটা সার্ভ করছি। এই রেসিপিটা আমার চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই স্পেশাল পুরি রেসিপি খুব শীঘ্রই চলে আসবে, খুব সহজেই বানানো যায়। এটা দিয়ে খান, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।